ইমাম হুসাইন কারবালার জমিনে যখন মাটির মধ্যে তারে শোয়া দিল, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হাল্লা বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাম। ইয়া হুসাইন কর না কেন? কয় হাজার, কয় হাজার? ওরে 70,000 ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, আল্লাহু আকবার, ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে সবাই সবাই, তুমি জয়নাল, হংস থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটিল, হায়রে কি গো, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কলিজা মোর যাই রে, বলিতে তোর ঘটনা। আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাই, হায়রে বাতাসে পুত্র সুখী জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। সবাই কণ্ঠস্বরে মহরমের কি ঘটে, হায়রে কি গো, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তোর ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিছে। কোন জায়গায় তোরা ছুরি চালাইলি? যেই গলার ভিতরে আমার নবী 1000 বার ভালোবাসার আলপনা একে চুমা দিয়েছেন। কেমনে ছুরি চালাইলি? কারবালা কি শেষ নাকি শুরু? এ বন্ধুরে, যেই ব্যক্তি গলা কাটছে কাইটা কি কয় জানেননি? কয় আমি তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে, কল্লাটাও কালিমা পড়ে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। মরা নাকি জিন্দা? মরা নাকি জিন্দা? আমার নবীজি উম্মে সালমা কই, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, উম্মে সালমা
উম্মে সালমা গো, ও উম্মে সালমা, তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, মাটি। তুমি একটু দেখো না মাটিগুলোর অবস্থা কি। উম্মে সালমা চোখের পানি ফালায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। সুরটা মনে আসেনি? আগে সুরটা দিতাম না একটু। বন্ধুরা রে আমার, ও আমার খেওরার বাবারা, ও আমার কসবা মান্দারপুরের সোনার গাঁওয়ের বাবাজিরা গো, আল্লাহু আকবার কেন? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা, ও উম্মে সালমা, আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। আমি তোমারে বলছিলাম যে এই দিন বোতলের মাটিগুলো রক্ত হয়ে যাবে, যে এই দিন বোতলের মাটিগুলো লাল হয়ে যাবে। হ্যাঁ উম্মে সালমা, ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে, একটু মেহেরবানি করে বোতলের মাটিগুলা দেখো না। এবার উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে বলছেন মাটির খবর নেওয়ার জন্য, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়। এবার আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, তোমারে বলছি আমার মাটির খবর বলো। উম্মে সালমা কয়, নবী গো, চোখের পানি ফেলে কাঁদতেছেন, মাটির খবর পরে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, রক মাটি কোথায় থেকে দেখা যায় জানোনি? আমার নাতি হুসাইন রে যখন ইবনে জিয়াদের গোষ্ঠী মাটির মধ্যে লম্বা কইরা শুয়া দিছে গো, আমি যখন হুসাইন মাটির ভিতরে যখন শুয়াইয়া দিছে আর যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার হুসাইন যখন মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে নানা গো বইলা ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি সোজা কারবালায় যাইয়া আমার হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি খাইছি, কারবালার ধুলাবালি আমার সর্বে অঙ্গে লাইগা রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গাছের বাধা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানে ও গুণের হাত বাইরে কারবালায় নিল তোমায় কে বলো, আহা নিল তোমায় কে। হাসান শহীদি জহর খাইয়া হুসেন শহীদি রোডে, ওরে আগে বরাজগর তীর কাগিল পানির কারণে, ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদি রোডে, ওরে আগে বরাজগর তীর কাগিল পানির কারণে, ওরে জয়নালে কেবল দি করিল, জয়নালে এজিদা দুশমন ও আহা নীল তোমায় কে বলো, ও গুলের ভাই বাইরে কারবালায় নীল তোমায় কে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে,
ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা শহীদানে, ওরে কি আগুন লাগিল আল্লাহ, ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানে, ও গো আহা নিল তোমায় কে বলো ভাই রে কারবালায় নিল তোমাকে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই বর্ষার মাথার ভিতরে ইমাম হুসাইনের কল্লা মুবারকটা ঢুকাইলো। কেমনে ওয়াজটা করতাম বুঝে তো ধরে না, মনে তো মানে না রে। যারা জান্নাতের সরদার তাদের কল্লা বরাবর গলা বরাবর বর্ষাটা ঢুকাইয়া দিল। এই বর্ষাটা যদি কোন খ্রিস্টান ঢুকাইতো মনটারে বুঝ দিতাম। ঢুকাইছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে হাফেজ মুসলমানরা। মাইন্ডসেট 1500 বছর 1400 বছর পর যখন আইসা আবার মোল্লারা কয় এজিদের কোনো দোষ নাই, মাইন্ড ওই কারবালার মতো চলে যায়। কথা কন না কেন? এই জন্য সবার অবস্থা জানি না, আমি সবসময় প্রস্তুত থাকি। জীবন একদিন চলে যাবে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। হককে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকী মাথা নত করে নাই, মসজিদের ইমাম রইসউদ্দিন মাথা নত করে নাই, খাজা বাকিবিল্লাহ মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না ঠিক? আমরা খেওড়ার মানুষ মাথা নত করব না। নায়রি নায়র হইল শেষ এবার, চলো নিজের দেশ। গেছে গানি আরুন সাহেব, আসল বাড়ি গেছে গা। নায়রি নায়র হইল শেষ এবার, চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, জীবন খাতায় লিখায় আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ এবার, চলো নিজের দেশ। নিজের দেশের বাড়ির নাম কি বিল্ডিং না কবর? উপায় থাকতো না। আহলে বাইতের প্রেম ছাড়া কেউ জান্নাতে যাইতে পারতো না। মনে রাখেন, আহলে বাইত কি শুধু ভালোবাসা ঈমান না, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যে তাদেরকে শুধু ভালোবাসি বললেই চলবে না, অন্তরে ধারণ করতে হবে। নামাজ পড়ো এই কথা বলে নাই, বলছে নামাজ কায়েম করো। শুধু নিজে পড়ো না, তোমার পুলারে বেত দিয়া ফিরাইয়া মসজিদে লইয়া যাও, তোমার বউরে বাড়ি দিয়া ঘুম থেকে উঠাও। কথা বলেন ঠিক না বেডি? মানি হলো বলতে হবে, ওঠ নামাজ না পড়ে বাচ্চার ভিতর ভাত আমি খাইতাম না। স্ত্রীকে স্বামী বলে, স্বামীকে স্ত্রী বলবে আপনি যাই কিছু করেন নামাজটা পড়েন। কন্টিনিউ। কারবালার মাঠে ইমাম হুসাইন বুঝাই দিয়া গেছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, কপালে দাগ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, ফুরাতের পানি দিয়া ওযু আছে। ইমাম হুসাইন বলছে থাকতে পারে, তার বাহ্যিক লেবাস সুন্দর, তার বাহ্যিক ব্যবহার সুন্দর, তার আমল সুন্দর, তার সব সুন্দর, কিন্তু অন্তরে আহলে বাইতের প্রেম নাই। যার অন্তরে আহলে বাইতের প্রেম নাই, তার ইবাদতের কোনো দাম নাই। এখানে আপনারা বলেন আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, আল্লাহু আকবার বলেন।
শুহাদায়ে কারবালা মাহফিল, আমার মাসটা হলো মুহররম। এই জায়গায় যদি একটু কারবালার কথা না বলি, হক আদায় হবে? তবে আমরা হুসাইনের ওয়াজ করব। কার ওয়াজ করব? হুসাইনকে আমরা এলাকার হুসাইনের মতো? এই হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শুধু জান্নাতের সরদার এটা না, আমি যেই কথা বলবো আপনি তাক লেগে যাবেন, আমি যেই কথা বলবো আপনি অনেক খুশি হয়ে যাবেন। দেখুন আমি কি বলি। হাদিসটাকে পড়ব? একটা হাদিস দিয়ে ওয়াজটা শুরু করলে বরকত হবে না ইনশাআল্লাহ? কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, মর্তবা দেখলে শুনলে বুঝবেন কার গলায় ছুরি চালাইছে। কথা বলেন ঠিক কিনা? আন উকবাত ইবনে আমিরুল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী নিজের জবান মুবারকে তিনি বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান হুসাইন যে দুইজনকে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছেন, এই দুইজন হলো আরশের দুইটা খুঁটির নাম। কিসের বলছি? আরে কন্যা কিসের বলছি? এটা কি সাধারণ জিনিস? ঘরের খুঁটি, বাইরের খুঁটি, কিসের খুঁটি? আরশের দুইটা খুঁটির নাম। আরে ওয়ালাইসা বিমুআল্লাকাইন, এই দুইটা খুঁটি লটকানো খুঁটি নয়, যে কই আরশ থেকে ঝুলাইয়া রাখছে এমন নয়, ভালো করে দুইটা খুঁটি লাগায় রাখা হয়েছে। ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। দেখেন আমি জান্নাতের কথা বলতেছি, কোন জান্নাতের কথা বলতে শুনেন। ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে বসবাস করার জন্য দিবেন, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জান্নাতের ভিতরে অনেক মানুষ দিছো, ও রাব্বুল আলামিন, এ আমার আল্লাহ, ও আতানি আনতু জাইগিনানি বিরুকনাইনি মিন আরকানিকা, ও আল্লাহ, তুমি না আমি জান্নাতকে বলেছো তোমার খুঁটি দিয়ে আমি জান্নাতকে সুসজ্জিত করবে, তোমার খুঁটিগুলো থেকে দুইটা খুঁটি দিয়ে আমি জান্নাতকে সাজাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জান্নাত রে, আমি তোমারে বলছিলাম দুইটা খুঁটি দিয়ে তোমার জান্নাত সাজাবো। আওয়ালাম উযাইয়িনকা বিল হাসানি ওয়াল হুসাইনি, আমি কি তোমার জান্নাতটার মধ্যে হাসান হুসাইন দিয়া সাজায়া দেইনি? এই হাসান হুসাইন হলো তোমার জান্নাতের সাজানো দুইটা খুঁটি। যারা জান্নাতের খুঁটি, এই হাসান হুসাইন যাদেরকে ভালোবাসা শুধুমাত্র কোন মোল্লার সিদ্ধান্ত নয়, কেউরার মানুষের গলার সাউন্ড অনেক উঁচা, নবীর প্রেমে আওয়াজ করে বলেন, হাসান হুসাইনকে ভালোবাসার নির্দেশ প্রদান করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? যুবক ভাইয়েরা আমার, এই তো কথাই বেড়ে গেছে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আর কলিজার টুকরা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আপনার নবী বলেছেন,
ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। এখন শুনেন একটা কথা বলি, মাইন্ড করেন না, বলতাম নি কথাটা। আমি এই ওয়াজগুলো আগে বাংলা টাইম না করছি, যখন টাইম না ওয়াজ করি আঙ্গ বাংলাদেশে কিছু ডাবলি মৌলবী আছে। কি মৌলবী? কিছু ডাবলি মৌলবী আছে, হ্যাঁ কিচ্ছা কাহিনী, কোরআন নাই হাদিস নাই, এর লাগে এখন ওই হাদিসগুলো পড়ি, অর্থটাও করি। এর বুঝাইতাম চাই যে সুন্নিরা কখনো বানায়া ওয়াজ করে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? দলিল আছে না নাই? আর দলিল আছে না নাই? এই যে হাদিসটি পড়তেছি, শান্তি লাগেনি? শান্তি লাগেনি? বাংলা বলতেছি, আরবিটাও বলতেছি, আর মাঝখানটা তারও একটু বুঝুক যে সুন্নিরা কারবালার ওয়াজ শুধু ঘটনা যে কয়, এগুলা দলিলের ভিত্তিতে কয়। কথা কন ঠিক কিনা? রাগ করেন না, মনোযোগ দিবেন। আস্তে আস্তে দেখবেন করুন একটা মাঠে নিয়ে যাবো, যেন আমরা সবাই একসাথে অস্ত্রসিক্ত নয়নে দোয়া করে বাড়ি যেতে পারি। আমিন কন্যা গেলে একটা গজল গান আব্দুর রশিদ সাহেব না, যিনি চলে গেছে, হ্যাঁ হারুন রশিদ সাহেব চলে গেছে না, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। সবাই বললে খুশি হব। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব ইস রবনায় ভুবন চিরদিন, বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হে খেউরার বাবা, ও খারার বাবা, সোনার গায়ের বাবা, যমুনায়ের বাবা, চবিপুরের বাবা, ও মান্দারপুরের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবী আপনার নবীর জবান মোবারক, সুবহানাল্লাহ কোনটা কি লেগে, নবীর জবান মোবারকের কথা কি সত্য না মিথ্যা? আমার নবী ডাক দিয়ে কয়, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ 6 জন করে মনীষী দান করেছেন। কয়জন? 6 জন করে। আমার নবী আপনার নবী বলেন 6 জন করে আমার আল্লাহ সব নবীরে 6 জন করে মনীষী দান করেছেন। ওয়া উতিতু আনা আরবাতা আশারা, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে 14 জন মনীষী দান করেছে। দান কি কম না বেশি? আদম নবী আল্লাহরে দেখছিনি? দেখছে।
নতুন আর কি বুঝে না, একে দেখছে বলে ধরে মগা দেখছে। এই বেটা 1,24,000 পয়গাম্বর, কেউ আল্লাহকে চর্মচক্ষে দেখে নাই, আমার নবী রাহমাতুল আলামিন দেখেছে। উম্মত হয়ে আরে মিয়া সান কমাও, উম্মত হইয়া এই খবর না রাখলে কেমনে হবে রে আব্বু? আমার নবী দেখেছেন, এতে কোনো সন্দেহ? স্বপ্ন দেখেছেন না বাস্তব? এই মাহফিল আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিছে কে? আর জোরে কোন ক্ষমতা দিছে কে? প্রাণ দয়াল রে কইতাম নি চলে নি চলে না, আমি তো সারা কেউ গাই না তো কম নাকি না গাইলি বালা না 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 পরে এটা কাইটটা নিয়ে ছেড়ে দিব না। আর না বেটা শোনেন বাবারা আমার, কইতাম কি যে সুন্দর সুবহানাল্লাহ করে গেলে রে, কষ্ট হইতেছে আপনার আর প্রাণ কইতাম যে বা ওই বেটা কইছে কই বলে দাড়ি ভাগনা বলে বেটা এই গামু ইনশাআল্লাহ ওই বলে ওই বো ইনশাআল্লাহ মারহাবা। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে আইছি না, 4 বছর আমি ফলাই আসলাম, 5 হয়েছে না, ও বাদুর হয়ে গেছি না, ও দামসারও তাইছি, একটা খেলা খেললে গেছি না এবার মাঝে মাঝে তো খেলা খেলি দেওয়াস না, কেমনে কথা কই মুহ টুটি তো লাগে না যেমনি কথা কই, আমরা কি তা ওই ডাবলিউ রে গণার দড়ি ফুলাবান্ডি কই আজকে যে কি ভাল লাগতেছে ফুলাবান্ডি খেলাত না গিয়া পরে মাহফিল আজকে একটা খেলা দেখাই দিছে, খেরের বেড়াইতে কথা ঠিক না বেড়ে কসবার বেড়াই এমনে না, এটা বুক ফিডা নবীর মোহব্বত কথা কোন ঠিক না বেড়ে, আরো বড় কোন ঠিক কিনা বলেন? এই জন্য জবান খুলে গেল আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হইলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, গরুর প্রতি কি মায়া, ও সন্ধ্যাবেলা যে বাছুরটা আড়াই জায়গা মসজিদের মাইক দিয়ে ঘোষণা করে, মুরগার আড়াই গেল গা ফাঁসের ঘর যায় খুঁজে, মালিকের মুরগার প্রতি কি মায়া, এর সাথে কোটি গুণ মায়া করে আল্লাহ আমরা বানাইছে। আমরা যদি গুনার দিকে যাইগা আল্লাহ আল্লাহ তাক না তুমি রহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হইস না, আরে কোটি কোটি পাহাড় পরিমাণ গুনাহ করছ অসুবিধা নাই, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, তোরা শুধুমাত্র দিল খুলে তওবা কর, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 1,24,000 নবীর আল্লাহ এক একজনকে কয়জন করে দিছে? ওইতে ওয়াজ বুঝে না কয়জন? এখন যুবকরা গলা খুলো, গলা খুলতিব, আমার নবীরে কয়জন? আমার নবীরে কয়জন? সম্মান কি বাড়াইলো না কমাইলো? নবীরে সম্মান দিছে কে? এরপরে কুলনা বর্ণনাকারী বলেন আমরা মৌলা আলীকে জিজ্ঞাসা করলাম, আলী গো 14 জন মনীষী দান করছেন নবীর,
এক নম্বর কে? মৌলা আলী বলেন 14 জনের ভিতরে এক নম্বর কইলাম আমি আলী। এমপির পিএস আসেনি, বুঝছেন নাকি তা? হ্যাঁ না, ডাইরেক্ট যাবো, ডাইরেক্ট ইটা বুঝে, এটা বুঝে, এটা বুঝে না, বাজেট হইতেইব, ফাঁস হইতেইব, এরপরে রাস্তা। এইটাই হিডা, হ্যাঁ এইটাই হিডা। দুনিয়াটা সাজাইছে আল্লাহ উসিলা দিয়া, ঠিক নি? ধাক্কা দিন, ডাইরেক্ট যাইবো গা, ডাইরেক্ট। আরে ভাই আপনি চা দিছেন কি লাগে? আপনি জানেন যে আমি চা খাই না, এটা কি? কই যাও মারহাবা জোরে কোন কি লাগা? উসিলা তোরা জায়েজ আসেনি, কথা কেন? উসিলা তোরা জায়েজ আসেনি? এই যে হাদিস কেন শুনে যান। আমার নবী আপনার নবীর আহলে বাইতের সদস্য হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী গো, আমার আল্লাহ নবীরে 14 জন মনীষী দান করছে, ভিআইপি পারসন। এর মধ্যে এক নম্বর কেডা? মৌলা আলীকে এক নম্বর কেডা? আর এক নম্বর হইল আনা, আমি আলী। এরপরে স্বাভাবিক প্রশ্ন করতে পারেন 2 নম্বর কারা? 2 নম্বর বলতেছে ওয়াবনায়া, ও পৃথিবীর মানুষ, 14 জন মনীষীর ভিতরে 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন, 4 নম্বর হলো হযরতে জাফর, 5 নম্বর হলো হযরতে হামজা, 6 নম্বর হলো হযরতে আবু বকর, 7 নম্বর হলো হযরতে ওমর, 8 নম্বর হলো হযরতে মুসআব, 9 নম্বর হলো হযরতে বেলাল, 10 নম্বর হলো হযরতে সালমান, 11 নম্বর হলো হযরতে আম্মার, 12 নম্বর হলো হযরতে মেকদাদ, 13 নম্বর হলো হযরতে হুযায়ফা, 14 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই 14 জন মনীষীর মধ্যে ভিআইপি 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর ইমামে হাসান হুসাইন। এই ভিআইপি পার্সনের গলার মধ্যে ছুরি চালায় দিয়েছে। ইস, হায়রে ইমাম হুসাইন কেমন জানেননি? আমার নবী আপনার নবী কব, আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, আমার নবী নামাজের সেজদাটা লম্বা করে দিতেন। কারণ সেজদা মুবারক থেকে মাথা মুবারক যদি উপরে উঠানো হয়, ইমাম হুসাইন পরে গেলে তিনি ব্যথা পেতে পারেন। আর ইমাম হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমার নবী কত মায়া করতেন, সেজদা থেকে মাথা মুবারকটা উঠাতেন, আমার নবী পিঠ দিয়ে এমনি হাত দিয়ে ধরে বসাইতেন, আবার নবী সেজদায় যেতেন, সেজদা যাইয়া এমন ভাবে বসাইয়া আমার নবী বারবার এমন ভাবে করলেন। নামাজ যখন শেষ হইয়া গেছে, আমার নবী 2 জনকে সামনে আনলেন, একজনকে এই উরু মুবারকের মধ্যে বসাইলেন, আর একজনকে ওই উরু মুবারকের মধ্যে বসাইলেন। বসানোর পরে এই মুহূর্তে আমার নবীর কাছে হযরতে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আপনি কি আপনার সন্তানকে চিরদিনের জন্য বিদায় দিবেন, নাকি আপনার নাতিকে বিদায় দিবেন? স্বাভাবিক আমার সমাজের ভিতরে সন্তানের প্রতি বাবা মার মায়া বেশি না কম? নাতির চাইতে বেশি। পৃথিবীর সব মা বাবা সন্তানের জন্য দুর্বল। ঠিক ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, আজরাইল আপনার ছেলে কিংবা নাতি, যাকে বলবেন তাকে নিয়ে যাবেন। আমার নবী বলে, আজরাইল আমার নাতিদেরকে দিব না, আমার সন্তানকে নিয়ে যাও। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন একটা হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেছে, যেই হুসাইনকে আমার নবী বিদায় দেয় নাই, যেই হুসাইনকে আমার নবী মাটিতে পড়তে দেয় নাই, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে যাওয়ার পর কি করছে সবাই জানেন। এরপরে তরুণ প্রজন্মের জন্য আমি এখান থেকে ওয়াজটা ধরলাম, শুধুমাত্র আমি কেউরার কাছে জানতে চাই,
বাংলার জমিনে অনেক মানুষ বলে ইমাম হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আপনারা আওয়াজ করে বলুন, তিনি কি যুদ্ধ করতে গেছে নাকি দাওয়াতে গেছে? কিসে গেছে? দাওয়াতে। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया गो। এটার বাংলাটা বলছি শুনেন। খোদা আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। কার জন্য তোরা পানি বন্ধ করলি? আরে কেমনে কারবালার ওয়াজ করব? আমার বুকটা তো ফাইটা যায়। কোন নানার নাতির জন্য তোরা পানি বন্ধ করলি? যার নানারে না বানাইলে ফুরাতের পানি হইতো না, যার নানারে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই হতো না। ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি? বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেল, পানি বন্ধ করলো। জৈনব হলো ইমাম হুসাইনের বোন। জৈনব আয়েশা ডাক দিয়া কয়, বাইরে ভাই, আমার দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটারে যুদ্ধের মাঠে দিতে চাই। একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো হযরতে আউন। এই দুইটা সন্তান আমি জিহাদের ময়দানে দিতে চাই। ইমাম হুসাইন কয়, জৈনব চুপ করো, চুপ করো। এ জৈনব তুমি চুপ করো। আলী আকবর শহীদ করছে, নিজের চোখে রক্ত দেখছি, সহ্য করে নিছি, সহ্য। কিন্তু আমার বাগনার শরীরের রক্ত দেখলে কেমনে সহ্য করুন? দেখেন বাগনা বাগনির গায়ের মধ্যে মামা আঘাত করে না, বরং অনেক মায়ার সুর দিয়া মামু বাগনা কথা কয়। এবার ইমাম হুসাইন কয়, জৈনব কেমনে আমি তাদের গায়ে রক্ত সহ্য করব? আমার সামনে যদি তাদের দেহ থেকে কল্লা আলাদা কইরা ফেলা, আমি কেমনে সহ্য করব? জৈনব হা কইরা তাকায় রইছে। এবার দুইটা সন্তান ডাক দিয়ে কয়, মামা আমরা কি মনে চাই না শাহাদাতের সুদা পান করতে? ও মামা গো, আমার ভাইরা যেমনে শহীদ হয়েছে, আমার ভাইরা
শহীদ হয়েছে, আপনার কি মনে চায় না এমন ভাবে শহীদ হব? মামা ডাক দিয়ে কে আমার আর করে কষ্ট রে, হে বাগনারা আমার কষ্ট না, তোর মারে কো। ও ভাই, আমার সন্তান আমি দেওয়ার জন্য এসেছি ভাই। এবার দুইজন সোজা জিহাদের ময়দানে, মুহাম্মদ বাউন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাগিনা দুইজন কারবালায় গেছেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, কিসের জন্য তাদের গায়ে তারা আঘাত করলো? কেমনে এই নূরের পুতুল নবী কাননের ফুলগুলো এমন সুন্দর ওদের গায়ের মধ্যে আঘাত করলো। এবার এই মুহূর্তে জৈনবে ডাক দিয়া কয়, বাইরে আজকে আমার মতো খুশি কেউ নাই। জিজ্ঞাসা করা হয়, তুমি খুশি কেন? তোমাকে তো কোনোদিন এত খুশি দেখি নাই। ও ভাই, আমার মুহাম্মদ এবং আউন শহীদ হয়ে গেছে, তুমি খুশি কেন? ডাক দিয়া বলে, অন্তত পক্ষে আমি ফাতেমার সামনে দাঁড়ায়া বলতে পারবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে আমার দুইটা সন্তান শহীদ হয়েছে, এবার আমি মুখটা দেখাইতে পারবো। আর মনের মধ্যে বড় দুঃখ, আমি জৈনব হকের জন্য কোনো জীবনটা দিতে পারতেছি না। কারণ যুদ্ধের ময়দানে একটা নিয়ম আছে, মহিলার গায়ে আঘাত করা যাবে না, ছোট বাচ্চাদের গায়ে আঘাত করা যাবে না, বাড়িঘর ভাঙা যাবে না। যুদ্ধের মূলনীতি, মহিলার গায়ে আঘাত করা যাবে না। হ্যাঁ বন্ধু, ওই জৈনব সন্তানগুলোর জড়াইয়া লাশের উপরে আঞ্জা মাইরা দইরা কয়, যদি আমি শহীদ হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর এই দিক দিয়ে আরেকটা সন্তান মা দুঃখিনীর কাছে চলে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, আম্মা কারবালার জমিন শুরু হইয়া গেছে, সবাই হুসাইন পরিবার শেষ করে ফেলাইতেছে। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, সন্তান আমি তোর কি লাগি? কয়, তুমি আমার মা লাগো। কয়, তুই আমার কি লাগস? কয়, আমি আপনার সন্তান লাগি। এবার মা ডাক দিয়া কয়, হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরছে যারা, তাদের বিরুদ্ধে তলোয়ার ধর, হাতের মধ্যে তলোয়ার নে। হুসাইন মাঠে যাওয়ার আগে তুই মাঠের মধ্যে যাবি, খবরদার আমি মা তোরে বলে দিলাম, তুই যুদ্ধের ময়দানে যাইয়া শত্রু ভয়ে একটা কদম পিছে দিবি না। একটা কদম যদি পিছে দেস, আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। আপনারা খেউরার মানুষ, কণ্ঠটা উঁচা কইরা বলেন, এই কসমটা কি সহজ না বড় কঠিন? আরো জোরে কোন, সহজ না কঠিন? মা ডাক দিয়ে কই, ও বাছা দো, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম যদি তুমি পিছে দিবা, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। মাহের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, মা গো মা। এই সন্তান কসম লইয়া, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান কোনে বলেন, ওই সন্তানের গায়ের ভিতরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না, কিসের জোর? বেলায়েতের পাওয়ার কম না বেশি? আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত
বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এ বন্ধু ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সোজা কারবালার ময়দানে চলে গেছে। ডানে কত শত্রু, বামে কত শত্রু, সামনে কত শত্রু, পিছনে কত শত্রু। কিন্তু এতগুলা মানুষ যদি ভিড় করে একটা মানুষ কেমনে যুদ্ধ করবে? আপনারা জবান খুলে বলেন দয়ার মালিককে, আর জোরে গনা কে? আয় হায় পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়ে এনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ। জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই। হাই রে হাই, ওই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। এইভাবে যখন চলে গেল রসুলুল্লাহ ভাই, এই আল্লাহু আকবার কথা বলেন, আল্লাহু আকবার। কার প্রেমে গেছে? কার প্রেমে গেছে? এই মুহূর্তে যদি মুনাফিকরা আসে, এই মুহূর্তে যদি ইয়াজিদ পন্থীরা আমাদের সামনে আসে, রক্ত দিব, জীবন দিব, লড়াই করব, কথা বলেন ঠিক? এটাই হলো চেতনা, এটাই হলো সিদ্ধান্ত। এটা ঘটনা নয়, এটা সিদ্ধান্ত। যখন দিনে রাইতে দেশে বিদেশে যে কোনো ফলে ফলে কফলে ইমাম হুসাইনি এজেন্ডা, হুসাইনি চেতনা যদি কেউ ধ্বংস করতে আসে, আমরা হুসাইনি প্রেমিকরা রক্ত দিব, জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হুসাইনি তলোয়ার বলতে উঠো একবার, হুসাইনি তলোয়ার বলতে উঠো একবার। আমি কি ঘটনা পেতেছি? না। আমি কি ঘটনা পেতেছি? না। আমি চেতনা, সিদ্ধান্তের কথা বলছি, সিদ্ধান্ত। আজকে যে খেলার খেলা ফালাইয়া করছেন, এটা কি ঘটনার ভিত্তিতে চাইছেন না সিদ্ধান্তের ভিত্তিতে? সিদ্ধান্তের। ঘটনার ভিতরে মাঝখানে বাধা করে, আর সিদ্ধান্তের ভিতরে বাধা নাই। কইছি জামু জামু। দুস্থ কইছে এলইডি লাগাইছে, দুস্থ কইছে বড় টিভি লাগাইছে, লাত্তি মারলাম, নবীর প্রেমে চলে গেছি। হুসাইনের নজরে যদি এটা পড়া যায়, আর হুসাইন যদি রাজি হয়ে যায়, আরে এই মাহফিল তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা? হতে পারে, এই হারাটা নগণ্য হতে পারে, কারো কুৎসিত হতে পারে, আমাদের টাকা পয়সা কম হইতে পারে, বাড়ি কম হতে পারে। আমরা ইমাম আলী মুকামের পক্ষে ছিলাম, আহলে বাইতের পক্ষে ছিলাম, পাঞ্জাবের পক্ষে ছিলাম। শত বাধা আসতে পারে, সবকিছু উপেক্ষা করে রক্ত দিয়ে হলো আমাদের ঈমানকে ধরে রাখবো। ঘটনা কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত। তার মানে কি শেষ? না না। তার মানে কি শেষ? না। যদি শেষ হইতো 1400 বছরের ঘটনা এখন হইতো। কারণ যুগে 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 কাফের চাইতে মুনাফিক খারাপ। যুগে যুগে মুনাফিকরা আমরা জ্বালাইব। জ্বালানোর ভিত্তিতে ঈমানকে ঠিক রেখা তাদের বিরুদ্ধে লড়াই বন্ধ করছে নাকি? এই শুনেন ভাইয়া, আপনার মনে কষ্ট লাগছিনি? না, আমি একটু দাঁড়ায় কথা বলছি, অনেকগুলা মানুষ পিছন থেকে আমার দেখছে। ঠিক আছে নি? আচ্ছা, আপনারা বলতেছেন পানি বন্ধ করছে, এটা কি ভাই সঠিক নি? সঠিক না বলে পানি বন্ধ করছে না? তুই হেরার দলই সেট চালা মধ্যে দিস করে দিচ্ছি, মেজাজ খারাপ করিস না। আরে
উত্তর তো ঠিক মতো দিতে দিব ভাই। আপনি যদি মাথা লাড়ান তাহলে চলতো না তো। পানি বন্ধ করছিনি? ওই আর ঠুটলো রই না। পানি বন্ধ করছিনি? অথচ আমার নবী কি কইছে? আমার নবী কইছে সদাই করো, দুইটা জিনিস বন্ধ করো না, একটা রাস্তা আর একটা পানি। তাহলে এই যে রাস্তা বন্ধ করে নবীর পক্ষে না বিপক্ষে? নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে পক্ষে না বিপক্ষে? তাহলে এই কথাটা হন কোন পানি বন্ধ করছিনি? বাস এখানে থাকেন না। ও আরে ওয়াজ করতাছি পানির লাগে রে, শহীদ হয়ে গেছে রে। এই বেড়া খাজা গরিবের আমাদের নাম শুনছেন নি? পিতৃরাজ রাইজন কইছে দরবেশের লেগা পানিটা বন্ধ করে দাও যাতে না খায় মরে। দরবেশে ইশারা করছে, আনা সাগরের পানি লুটার ভিতরে পড়ছে। অক্করে আনা সাগরের তলালা ফাইটটা বাইম মাছ বাইরে দিছে মনে হইতেছে। সত্তর মাসের ফসলের মতো মাঠটা ফাইটতে গেছে গা। পানি কিসের ভিতরে? ওরে দোয়া দিয়ে দি বাদ দেন। আমি বলছি সিদ্ধান্ত। আমি কি বলছি? নাকি আজকে ঘটনা কইতেছি? ওইলে সদাই নাইলে তাহলে কি ঘটনার সিদ্ধান্ত? কিসের ভিতরে পানিটা কইতে হবে? কিসের ভিতরে? লুটাটা তো পুরো একটা দামের সমান, ঠিক না? পুরা সাগরের পানি লুটার ভিতরে আনছি, এটা কি গায়ের জোরে না বেলায়েতের জোরে? আঙ্গুদ সেরকম কাঠমুল্লারা বেলায়েত বোঝে না, খালি বান্ডেলটা বুঝে। টেহাটা দিবে দেখবে সব ঠিক হয়েছে। মাঝে মাঝে নাইচ দে না, টেহাটা লাগে না নাইচ দে। টেহাটা দিলে সব শেষ। একটা বিকের গ্রস্ত আছে বাংলাদেশে, আমির হামজা। ইনি একটা ওয়াজ করছিল, ফর্দার ওয়াজ। এত সুন্দর লাগছে ওয়াজটা আমার। পর্দা করবেন, মুখ খোলা যাবে না, পর্দা করতে হবে। উমা উনি চাই দিয়ে এমপি হওয়ার পরে ঠেংটা খাউদি দিয়া এক মহিলা লোকে বয়া বয়া কি ডেটিং মারতাছে। রাশমিকা মান্দানার প্রেমিক, কথা ঠিক আছে নি? কে আমার ফলাফান্ডি কো? আমি কি কোনো বেলায় নিয়ে ওয়াজ করতেছি আজকে? আমি কিন্তু এমনি চিল্লায় ওয়াজ করি না। ওই যে বেটা আনলিমিটেড কইছি নি, আনলিমিটেডটা তো ফুসাই দিতিব। সারা রাত না করে একটা মোটামুটি তো কিছু কইতিব। আর 10-15 মিনিট সময় কি আমার দিবেন আপনারা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোন গেলে গা এক ঠেলা ওয়াজ করতেছি। আগে যখন ওয়াজ করতাম তখন প্রথম স্টেজে উঠছি, উঠতে আধা ঘন্টা জিকির করছি। এরপরে উপস্থিত গণ্যমান্য অতিথি কইয়া 40 মিনিট শেষ। আর ওখানে স্টেজে উঠতে 6 মিনিট পরে ওয়াজ শুরু করি। মারহাবা জোরে কর। এতে কি লাভ হইছে না? আমার গবেষণাও বাড়ছে, আমি অনেক কথা বলার এক্সপিরিয়েন্স অর্জন করছি এবং বেশি কথা বোঝানো যায়। এই যে আজকে বুঝাইতেছি না, ফারাই গুতা বুঝাইতেছি। হ্যাঁ গো পানি বিলে বন্ধ করছে না। হ্যাঁ যদি আমার সামনে থেকে হিয়া নবই কইতো আমার মনে তারা বুঝ দিলাম, আমার কাছে বই কথা কিছু কেমন। মানে মাঝে মাঝে এমন এমন সমস্যা হয়, এইগুলা টেকেল দিয়ে হইছলি। ঠিক আছে, তুমি আছো না, এটা একটু বুঝা কইও। রাগ করলা? যদি আপনারা মাইন্ড না করেন আমার 1 কাপ চা খাওয়াইন, ওখানে একটু জিরাই লই না। গেছে যাইন তার তো ঠান্ডা হয়ে যাবে। খেউরার সানাইডা খেউরার চা তো খাইতে খাইতে আয়। এই ভাই আর্জেন্টিনা রাখ বাহ কোস্নার যায়। আচ্ছা ওইসে বন্ধ করো, খাইলে খাইছে। ওর কথা তো সেটা না, যত লোক খাক তারা 7 আপ কইস না। সকালে কোনো মারহাবা। আপনার কি খুশি না বেজার করে? এরকম ও লাগে খুশি খুশি দেখা যারে, খুশি খুশি মারহাবা জয় কর। আমি বলছিলাম ঘটনা নাকি সিদ্ধান্ত? এই বড়া পানি বন্ধ করছে নি? আচ্ছা, খাজা গরিবে নেওয়া যদি লুটার ভিতরে পানি আনতে পারে, কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল হলো ইমাম হুসাইন। ঘটনা নাকি সিদ্ধান্ত? ঘটনা নাকি সিদ্ধান্ত?
তো কোটি কোটি পাওয়ার হুসাইন হইয়া 6 মাসের বাচ্চা ফানি ফানি করে শহীদ দিল, আলী আকবর পানি পানি করে শহীদ দিল, কাসেম পানি পানি করে শহীদ দিল, এরপরে আপনার আব্বাস পানি পানি করে শহীদ দিল, মহিলাগুলোর পেট পিঠের সাথে লেগে গেছে, ইমাম হুসাইনের গলা শুকাইয়া জিহ্বা সকলে শুকাই গেছে। এরপর তিনি পানিটা মস্কির ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়ে আনলেন না কেন? আঙ্গদেশের মৌলবীতে বেলায়েত বোঝে না, বেলায়েত বোঝে না দেখি তো শাহজালাল শাহপুরানের মাজার ভাঙতো যায়। যদি বেলায়েত বুঝতো তাহলে সর্বপ্রথম শাহজালালকে গবেষণা করতে যাই, গবেষণা করলইলে যে যেই নৌকা দিয়ে ভারল লাগে সুরমা নদী, ওই নৌকা আবার তাইনে কেমনে যাই নামাজ দিয়ে ভার হয়ে গেছে গায়ে। কথা কোন ঠিক না বেটে? এটা কি তারা বুঝে? এটাকে বুঝে? সাবধান। আমি বলছি কেন তিনি পানি আনলেন না? না আনার মূল কারণ নানাজন বলছে যে আমার হুসাইনের রক্তের সাথে, আমার আহলে বায়েতের রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। হুসাইন চাইছে, হাসান মজুদবা চাইছে, মা ফাতেমা চাইছে, মৌলা আলী চাইছে সন্তান কুরবানি দিয়ে হলেও আমার নবীর উম্মত বেহেশতি হোক। এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? তাইলে আপনি যদি এটা ঘটনা বললে উড়াই দেন, যারা আমাদের জন্য রক্ত দিল আমরা তাদের জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। যে মাতা জোকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝোকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি দাওয়া। হয়েছে একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি সব একে একে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার জমিনে যখন মাটির মধ্যে তারা শোয়া দিল, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হাল্লা বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাম। ইয়া হুসাইন কর না কেন?
কয় হাজার ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্র মনি হায়রে আমার সোনার চন্দ্র মনি একটা জবান বন্ধ রাখবেন না ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব আল্লাহু আকবার ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায় রে সবাই তুমি জয়নাল হংস থাকবে না মহরমের 10 তারিখে কি ঘটিল হায়রে কি গো কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা হায়রে কলিজা মোর যাই রে বলিতে তোর ঘটনা আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাই হায়রে বাতাস পুত্র সুখী জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় সবাই কণ্ঠস্বরে মহরমের কি ঘটে হায়রে কি গো কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তোর ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিছে কোন জায়গায় তোরা ছুরি চালাইলি যেই গলার ভিতরে আমার নবী 1000 বার ভালোবাসার আলপনা একে চুমা দিয়েছেন কেমনে ছুরি চালাইলি কারবালা কি শেষ নাকি শুরু এ বন্ধুরে যেই ব্যক্তি গলা কাটছে কাইটা কি কয় জানেননি কয় আমি তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে কল্লাটাও কালিমা পড়ে আর বড় করে গোনা সুবহানাল্লাহ মরা নাকি জিন্দা মরা নাকি জিন্দা আমার নবীজি উম্মে সালমা কই আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে আসছে আয়েশা ডাক দিয়া বলে উম্মে সালমা ও উম্মে সালমা গো ও উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম মাটি তুমি একটু দেখো না মাটি গুলোর অবস্থা কি উম্মে সালমা চোখের পানি ফালায়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সুরটা মনে আসেনি আগে সুরটা দিতাম না একটু বন্ধুরা রে আমার ও আমার খেউরার বাবারা ও আমার কসবা মান্দারপুরের সোনার গাঁয়ের বাবাজিরা গো আল্লাহু আকবার কেন এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলে উম্মে সালমা ও উম্মে সালমা আমি একটা বোতল
বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। আমি তোমারে বলছিলাম যেই দিন বোতলের মাটিগুলো রক্ত হয়ে যাবে, যেই দিন বোতলের মাটিগুলো লাল হয়ে যাবে, এই উম্মে সালমা, ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে। একটু মেহেরবানি করে বোতলের মাটিগুলা দেখো না। এবার উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে বলছেন মাটির খবর নেওয়ার জন্য, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়। এবার আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, তোমারে বলছি আমার মাটির খবর বলো। উম্মে সালমা কয়, নবী গো, চোখের পানি ফেলে কাঁদতেছেন, মাটির খবর পরে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, রক মাটি কোথায় থেকে দেখা যায় জানোনি? আমার নাতি হুসাইন রে যখন ইবনে জিয়াদের গোষ্ঠী মাটির মধ্যে লম্বা কইরা শুয়া দিছে গো, আমি যখন হুসাইন মাটির ভিতরে যখন শুয়াইয়া দিছে আর যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার হুসাইন যখন মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে নানা গো বইলা ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি সোজা কারবালায় যাইয়া আমার হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি খাইছি, কারবালার ধুলাবালি আমার সর্বে অঙ্গে লাইগা রইছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গাছের বাধা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানে ও গুণের হাত বাইরে কারবালায় নিল তোমায় কে বলো, আহা নিল তোমায় কে। হাসান শহীদি জহর খাইয়া হুসেন শহীদি রোদে, ওরে আগে বরাজগর তীর কাগিল পানির কারণে, ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদি রোদে, ওরে আগে বরাজগর তীর কাগিল পানির কারণে, ওরে জয়নালে কেমন দিক হারিল, জয়নালে এজিদা দুশমন ও গো, আহা নীল তোমায় কে বলো, ও গুলের ভাই বাইরে কারবালায় নীল তোমায় কে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে কি আগুন লাগিল আল্লাহ, ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে জয়নাল কে বন্দি করিল এজিদা শয়তানে, ও গো, আহা নীল তোমায় কে বলো, বাইরে কারবালায় নীল তোমাকে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই বর্ষার মাথার ভিতরে ইমাম হুসাইনের কল্লা মুবারকটা ঢুকাইলো। কেমনে ওয়াজটা করতাম বুঝে তো ধরে না।
মনে তো মানে না রে, যারা জান্নাতের সর্দার তাদের কল্লা বরাবর গলা বরাবর বর্ষাটা ঢুকাইয়া দিল। এই বর্ষাটা যদি কোন খ্রিস্টান ঢুকাইতো মনটারে বুঝ দিতাম। ঢুকাইছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে হাফেজ মুসলমানরা। মাইন্ডসেট 1500 বছর 1400 বছর পর যখন আইসা আবার মোল্লারা কয় এজিদের কোনো দোষ নাই, মাইন্ড ওই কারবালার মতো চলে যায়। কথা কর না কেন? এই জন্য সবার অবস্থা জানি না, আমি সবসময় প্রস্তুত থাকি। জীবন একদিন চলে যাবে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না।